নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পঙ্কজ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল। আমাদের গণিত বইয়ের 13 অধ্যায়ের 13.2 অনুশীলনীর আজ দ্বিতীয় ক্লাস। এর আগে আমি একটি ক্লাস করিয়েছি, আশা করি সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং বারবার অনুসরণ করেছো এবং সূত্রগুলো মনে ধারণ করেছো। তো দেরি নয়, খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো এবং গণিত বইয়ের 13.2 অধ্যায়টি খুলে রাখো। আজ আমরা শুরু করব 9 নম্বর অঙ্ক থেকে। 9 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমি সূত্রগুলো একটু মনে করিয়ে দিই যে গুণোত্তর ধারার n-তম পদ এর সূত্র হলো a r⁻n−1। এই ধারার সমষ্টির সূত্র দুইটি। এই সমষ্টির সূত্র দুইটি নির্ভর করে r এর মানের উপরে। তো সমষ্টি Sn সমান a × 1 - r⁻n/1 - r, যেখানে r is less than 1। r এর মানটা 1 এর চেয়ে ছোট হবে, 1 বড় হবে, সেই জন্য সূত্র 1 - r হয়েছে, 1 - r⁻n হয়েছে। এবং Sn equal a × r⁻n−1/r−1। সূত্র লেখার সময় খেয়াল রাখতে হবে r⁻n−1 r এর সোজা মাইনাস হবে, এটি খেয়াল রাখতে হবে, যেখানে r is greater than 1। আর যে ছোট ছোট সূত্রগুলো আছে সেগুলো লিখে দিয়েছিলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 .. এর সূত্র ছিল n × n + 1/2। এই সমস্ত অঙ্কগুলো যখন আমরা করব, এই সূত্রগুলো যখন প্রয়োজন হবে তখন আলোচনা করব। 9 নম্বর অঙ্কটা দেখি। 1/√2 - 1 +√2 - ... ধারাটির কোন পদ 8√2? ধারাটি লক্ষ্য করলে দেখা যায় যে ধারাটির যে কোনো পদ এবং ওই পদের পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা -√2। ধারাটি আমরা লক্ষ্য করি, দেখো যে দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে -√2 হবে, আবার তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি তাহলে -√2 হবে। তাহলে প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান 1/√2 এবং সাধারণ অনুপাতকে আমরা r দিয়ে প্রকাশ করব। দ্বিতীয় পদকে আমরা ভাগ করব প্রথম পদ দিয়ে, তাহলে -1 গুণ √2/1 -√2। মনে করি প্রদত্ত ধারাটির n-তম পদ বা শেষ পদ আমরা 8√2 ধরে নিলাম। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল ar⁻n - 1।
বা এনতম পদ আমরা 8√2 ধরে নিয়েছি, এর মান 1/√2 ইন্টু আর এর মান -√2, এর পাওয়ার হবে n-1 বা 8√2। এটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখি -√2 টু দি পাওয়ার n-1/√2। এবার যদি আর গুণন করে দিই -√2 টু দি পাওয়ার n-1 ইন্টু এই √2 8√2 সঙ্গে গুণ করলে 8 ইন্টু √2 গুণ করলে 2 -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল 16। এখন লক্ষ্য করতে হবে যেখানে -√2 পাওয়ার n-1, এখন ওইখানে ওই পাশে ডান পাশে এমন একটি সংখ্যা -√2 উপরে আমরা এমন একটি পাওয়ার দেব যাতে করে 16 হয়। তাহলে দেখো -√2 টু দি পাওয়ার n-1 -√2 এর পাওয়ার দিলাম 8। এটা আমরা কিভাবে বুঝি দেখো, একটু বিশ্লেষণ করে দিচ্ছি। মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে মাইনাসটা সবসময় প্লাস হবে, আর √2 8 বার গুণ, তা √2 যদি আমরা এরকম 8 বার লিখি, এই তো দুইটা √2 মানে একটা 2, দুইটা √2 মানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, 2 2 সঙ্গে গুণ করলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে -√2 পাওয়ার যদি 8 লিখি তাহলে 16 হবে। এখন আমরা কি করব, কেন এই কাজটি করলাম? এই সূচকের নিয়ম অনুসারে এই √2 এই পাশে √2 আর এই পাশে √2, দুই পাশে √2 বাদ গেল, তাহলে হবে n-1 ইকুয়াল 8 বা n ইকুয়াল 8 + 1, অতএব n ইকুয়াল টু 9। এটি অ্যান্সার। এখন দেখো 10 নম্বর অঙ্ক কি আছে, 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে, এটি গুণোত্তর ধারাভুক্ত হলে x ও y এর মান নির্ণয় করতে হবে। সমাধান, প্রদত্ত ধারাটি (5 + x + y + 135) ধারাটির প্রথম পদ a ইকুয়াল 5, দ্বিতীয় পদ সমান x, তৃতীয় পদ সমান y এবং চতুর্থ পদ সমান 135, 135। তাহলে দেখো আমরা জানি n-তম পদ সমান a⁴n-1, অতএব ধারাটির চতুর্থ পদ, যেহেতু চতুর্থ পদ দেওয়া আছে সেই জন্য আমরা চতুর্থ পদ নির্ণয় করে নিচ্ছি, a⁴4-1 ইকুয়াল a⁴3। তাহলে চতুর্থ পদ আমি বের করলাম a^3, আর চতুর্থ পদ এখানে দেওয়া আছে। প্রশ্ন মতে a⁴3 সমান 135 বা এর মানটা কত আছে 5, 5 r³ সমান 135 বা r³ ইকুয়াল 135 ভাগ 5 বা r³ সমান কত হবে 27, r³ সমান 3³, অতএব r ইকুয়াল 3, 3 বাদ গেল, আর এর মান 3 পেলাম।
এখন এই যে আর এর মান পেয়েছি এবং এ এর মান আমার প্রথম পদ দেওয়া আছে, এইগুলো আমাদের যেহেতু বের করতে হবে এক্স এবং ওয়াই এর মান, তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে বসাতে হবে। অতএব ধারাটির দ্বিতীয় পদ এক্স ইকুয়াল এ আর টু দি পাওয়ার 2 - 1 বা এক্স ইকুয়াল এ আর, 2 এর থেকে অন গেল, অন থাকলো। অতএব এক্স ইকুয়াল এর মান কত আছে 5, আর এর মান 3, অতএব এক্স ইকুয়াল 15। আবার ধারাটির তৃতীয় পদ ওয়াই এ আর টু দি পাওয়ার 3 - 1 বা ওয়াই ইকুয়াল এ আর স্কোয়ার বা ওয়াই ইকুয়াল টু এ এর মান 5, আর এর মান বের করেছি 3 স্কোয়ার, 5 × 9, অতএব ওয়াই ইকুয়াল টু 45। অতএব নির্ণেয় মান এক্স ইকুয়াল 15 ও ওয়াই ইকুয়াল 45। অ্যান্সার। 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্ক 10 নম্বর অঙ্কের মতো এখানে 3টি পদ বের করতে হবে, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। অঙ্কটাকে দেখি। 3 + x + y + z + 2 4 3 গুণোত্তর ধারা ভুক্ত হলে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করতে হবে। সমাধান। প্রদত্ত ধারা 3 + x + y + z + 2 4 3। মনে করি ধারাটির প্রথম পদ a = 3 এবং সাধারণ অনুপাত ইকুয়াল আর ধরি। এখন ধারাটির n-তম পদ কী হবে? অতএব ধারাটির n-তম পদ সমান a r টু দি পাওয়ার n - 1। একটু অন্য নিয়মে করছি, আগের অঙ্কটাও যদি এরকম ভালো লাগে তাহলে এই নিয়মে করতে পারো। n-তম পদ a r টু দি পাওয়ার n - 1, তাহলে আমরা দ্বিতীয় পদ বের করব। অতএব ধারাটির দ্বিতীয় পদ হবে a r টু দি পাওয়ার 2 - 1। তাহলে দ্বিতীয় পদ এখানে কত আছে? x বসিয়ে দিলাম, a r। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। আবার ধারাটির তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 - 1। তাহলে তৃতীয় পদ কত আছে এখানে? y a r স্কোয়ার, 2 নং সমীকরণ। আবার ধারাটির চতুর্থ পদ a r টু দি পাওয়ার 4 - 1। চতুর্থ পদ কি দেওয়া আছে? z, 1 2 3 4, z ইকুয়াল a r কিউব।
এবং ধারাটির পঞ্চম পদ ar⁵ - 1, পঞ্চম পদ এখানে দেওয়া আছে 243 ar⁴। আমরা এখান থেকে আর এর মান বের করার চেষ্টা করব, যেহেতু এ এর মান আমার আছে 3। তাহলে পক্ষান্তর করে লিখি ar⁴ সমান 243 বা 3r⁴। এ এর মান বসিয়ে দিলাম 243 বা r⁴ ইকুয়াল 243 ডিভাইডেড বাই 3 বা r⁴ সমান 81। এখন এখানে r এর পাওয়ার 4 আছে, এখানে 3 এর পাওয়ার যদি 4 নিই তাহলে 81 হবে। এখন 4 বাদ গেল, তাহলে r ইকুয়াল 3। এখন এই যে r এর মান এবং a এর মান এই দুইটা যদি আমরা 1, 2 ও 3 নং সমীকরণে বসাই তাহলে x, y ও z এর মান পাব। এখন 1, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই x ইকুয়াল ar বা x ইকুয়াল 3 × 3, অতএব x ইকুয়াল 9। 2 নং সমীকরণে কি আছে? আবার y ইকুয়াল ar² বা y ইকুয়াল 3 × 3², y ইকুয়াল 3 × 9, অতএব y সমান 27। এবং z ইকুয়াল ar³ বা z ইকুয়াল 3 × 3⁵, 3 × 27, z ইকুয়াল টু 81। অতএব নির্ণীয় মান x 9, y 27 এবং z 81। অ্যান্সার। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে কি আছে? 2 - 4 + 8 -16 + ... এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো 7টি পদের সমষ্টি বলতে এখানে সমষ্টি সূত্র প্রয়োগ করতে হবে। সমষ্টির কথা যেহেতু উল্লেখ আছে, আর মনে রাখতে হবে 7টি পদ মানে n এর মান বা পদ সংখ্যা 7। তাহলে লক্ষ্য করি প্রদত্ত ধারাটির যে কোনো পদ এবং ওই পদের পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা কত হয়? দেখো, -4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -2 হবে, 8কে যদি -4 দিয়ে ভাগ করি তাহলেও -2 হবে। তাহলে অনুপাত সমান। সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r ইকুয়াল -4/2, অতএব r ইকুয়াল টু -2। দেখো এখানে r এর মান বের হয়েছে -2। এই -2টা কিন্তু 1 এর চেয়ে ছোট। এই r এর মানের উপরে ভিত্তি করে কিন্তু সমষ্টি সূত্র প্রয়োগ করতে হবে। r এর মানটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে একরকম সূত্র,
1-এর থেকে বড় হলে আরেক রকম সূত্র। তো এখানে আমরা স্পষ্ট করে লিখি, এখানে r is less than 1 এবং পদ সংখ্যা n equal 7 পদের সমষ্টি বের করতে বলছে, সেজন্য n এর মান 7। আমরা জানি সমষ্টি Sn equal, যেহেতু 1 বড় তাহলে a into 1 minus r to the power n by 1 minus r মান বসিয়ে দেব। অতএব 7 পদের সমষ্টি S7, এর মান কত আছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিই 1 মাইনাস আর এর মান আছে -2, এর পাওয়ার হবে n7 বাই 1 মাইনাস আর এর মান -2 ইকুয়াল 2 1 মাইনাস। দেখি মাইনাসের পাওয়ার যেহেতু 7 মানে বিজোড় সংখ্যা, সেই জন্য মাইনাসটা মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 2 টু দি পাওয়ার 7। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা কাজ করি তাহলে 128 পাব বাই 1 প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 129, আর নিচে হবে 3, 2 into 4 3 86, এটি অ্যান্সার। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা এরপরে যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখি, 1 minus 1 plus 1 minus 1 plus ডট 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 ধারাটির ট্রয়েজেন প্লাস অন সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তার মানে এখানে n এর মান হলো ট্রয়েজেন প্লাস অন। সমাধান, লক্ষ্য করি প্রদত্ত ধারাটির যে কোনো পদ এবং ওই পদের পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা, দেখি কত হয়, -1কে যদি 1 দিয়ে ভাগ করি -1 হবে, 1কে যদি -1 দিয়ে ভাগ করি তাহলেও -1, তাহলে ধারাটি, অতএব ধারাটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ a equal 1 সাধারণ অনুপাত r equal দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, তাহলে -1 হলো। তাহলে এখানে দেখো, এখানে r is less than 1, মানে 1 এর চেয়ে r এর মানটা ছোট। এবং পদ সংখ্যা কত, পদ সংখ্যা হলো n সমান ট্রয়েজেন প্লাস অন, যেহেতু ট্রয়েজেন প্লাস অন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা জানি n পদের সমষ্টি Sn equal a into 1 minus r to the power n by 1 minus r। অতএব সমষ্টি আমাদের বের করতে হবে ট্রয়েজেন প্লাস 1 পদের, তাহলে n এর জায়গায় আমরা ট্রয়েজেন প্লাস 1 লিখব। a এর মানটা কত আছে 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস আর এর মান হবে আমার -1, এর পাওয়ার ট্রয়েজেন প্লাস 1 বাই 1 মাইনাস আর এর মান -1। দেখো 1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ঠিক থাকলো, 1 মাইনাস
মাইনাস ওয়ানের পাওয়ার দুইটা ভাগে ভাগ করে লিখি, একবার লিখি টয়েস এন, আরেকবার লিখবো 1। তাহলে -1 টয়েস এন ইন্টু -1 সূচকের নিয়ম অনুযায়ী, মাইনাসে মাইনাসে প্লাস, অন মাইনাস, দেখো এই -1 পাওয়ার টয়েস এন, মানে এটা কিন্তু জোড় সংখ্যা, কারণ এন এর মান তুমি যাই বসাও না কেন পাওয়ার হবে জোড় সংখ্যা। তাহলে যেহেতু মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা, সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এইটার কাজ করলে হবে 1 ইন্টু এটি হবে -1/2। তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস, 1/2, 2/2 ইকুয়াল 1। এটি অ্যান্সার। 14 নম্বর অঙ্ক দেখো। 14 নম্বর অঙ্ক কি আছে? log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সমাধান। প্রদত্ত ধারা সমান log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট প্লাস প্রথম 10টি পদ। তাহলে আমরা এরকমভাবে 10টি পদ লিখব। এবার দেখি log 2 log 4 কে লেখা যায় 2 স্কোয়ার, 8 কে লেখা যায় 2 কিউব, 10টি পদ। দেখো এখন সূচকের নিয়ম অনুযায়ী এই 2 লগের আগে চলে আসবে, 2 log 2, 3 log 2 প্লাস ডট ডট 10টি পদ। তা দেখো প্রথম পদে log 2 আছে, দ্বিতীয় পদে log 2 আছে, তৃতীয় পদে log 2 আছে, মনে করি 10টি, 10তম পদেও log 2 আছে। তা আমরা একটা log 2 কমন নিতে পারি। তা কমন নিলে কি হবে? এখানে log 2 কমন নিলে 1 হবে, এখানে হবে 2, এখানে হবে 3 প্লাস এই দশম এই পদে যে log 2 যদি কমন নিই তাহলে 10 হবে। এই log 2 কমন আকারে লিখলাম। এখন আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার মানে হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n যদি থাকতো, তার সূত্র হতো এরকম n ইন্টু n প্লাস 1/2। এটি সূত্র। log 2 থাকলো কার সূত্র আমি নোট করে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি, যেহেতু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2। এখানে এরকমভাবে লিখে দিলাম, তাহলে মনে থাকবে। এখন আমরা n এর মান কত? 10 লিখব। 10 ইন্টু 10 প্লাস 1/2 ইন্টু log 2, যেহেতু n ইকুয়াল 10, 10 ইন্টু 11/2 log 2, কাটাকাটি করি, 5, 55 log 2। এটি অ্যান্সার। 15 নম্বরের অঙ্কটি একই অঙ্ক, শুধুমাত্র সংখ্যা পাল্টানো। তো আশা করি তোমরা সবাই করতে পারবে, চেষ্টা করো, না পারলে আবার পড়াই দেবো নেক্সট ক্লাসে। এখন দেখো অঙ্ক নম্বর 16 কি আছে। 16 নম্বর অঙ্কে আমরা লক্ষ্য করি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি
254 হলে n এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো যে এই যে ধারা লিখলাম, এই ধারাটির সমষ্টি দেওয়া আছে, তার মানে বুঝতে হবে সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে এবং এই সমষ্টি সূত্র ব্যবহার করে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে কি লিখতে পারি? লক্ষ্য করি প্রদত্ত ধারাটির যে কোনো পদ এবং ওই পদের পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা কত? 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 হবে, 8কে যদি 4 দিয়ে ভাগ করি 2 হবে, 16কে যদি 8 দিয়ে ভাগ করি 2 হবে। অতএব প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ a = 2 সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। অতএব r = 2। এখানে r is greater than 1। দেখো r এর মান 2 বেরিয়ে গেছে, তার মানে 2 বলতে 1 এর চেয়ে বড়, সেই জন্য আমরা লিখেছি r is greater than 1। এবং সমষ্টি Sn সমান কত দেওয়া আছে? 254। আমরা জানি n পদের সমষ্টি Sn = যেহেতু r বড় তাহলে সূত্র কি হবে? a × r⁴n - 1/r - 1। মান বসিয়ে দিই, 254, এর মান 2, r এর মান 2 টু দি পাওয়ার n এর মান বের করব, -1, r এর মান 2 - 1। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে 2 থেকে 1 গেলে 1 থাকবে, 1 লেখা লাগে না নিচে, 2 × 2⁴n - 1। এটাকে যদি আমরা পক্ষান্তর করি, ঘুরিয়ে লিখি, তাহলে 2 × 2⁴n - 1 = 254 বা 2 to the power n minus 1 equal 254 divided by 2, 2 to the power n minus 1 সমান 127 বা 2 to the power n সমান 127 এর সঙ্গে 1 যোগ হবে, পক্ষান্তর করলাম, বা 2 to the power n সমান 128 বা 2 to the power n সমান 2 to the power 7। অতএব n equal 7। অতএব নির্ণয় মান n equal 7, এটি অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আর এগোবো না, যে অঙ্কগুলো তোমাদের করানো হয়েছে সেগুলো বারবার অনুশীলন করবে এবং একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকছে। তো দেখো সৃজনশীল প্রশ্নটি কেমন? 24 + x + y + 3 ... একটি ধারা। এই ধারাটি কী ধরনের ধারা আমি বলে দিই নাই। ক নম্বরে প্রশ্ন রেখেছি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো। খ নম্বরে প্রশ্ন রেখেছি ধারাটি সমান্তর এবং n-তম পদ যদি -39 হয় তাহলে n এর মান নির্ণয় করতে হবে। আর গ নম্বরে দিয়েছি ধারাটি গুণোত্তর হলে এর প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তোমরা আশা করি পারবে, চেষ্টা করো, না পারলে পরের ক্লাসে এটি সলভ দিয়ে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।